গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। এখন বাজে হচ্ছে 5:45। অ্যাজ ইউজুয়াল আমি আবার সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আর আজকে হলো সানডে, সবাই ঘুমাচ্ছে। ডলু ঘুমাচ্ছে, ডলু একবার উঠেছিল টয়লেট করতে, আমি বললাম যা এখন গিয়ে ঘুমা। সৌরভ ঘুমাচ্ছে, মা ঘুমাচ্ছে, সবাই ঘুমাচ্ছে। আর আমি এখন সকাল সকাল উঠে পড়েছি। তার কারণ হচ্ছে আজকে অনেক কাজ আছে। পরশুদিন গণেশ পুজো, আজকে রবিবার, পরশুদিন গণেশ পুজো। আমার কিচ্ছু কেনাকাটি হয়নি। সেই দিনকে বেরিয়েছিলাম শুক্রবারে, তো এই শুধু চিড়ে মুরগি ওইগুলো কিনেছি, বাদ বাকি দশকর্মা জিনিস টুকটাক কিনেছি, কিচ্ছু কেনা হয়নি। আজকে দেখা যাক, আজকে ইচ্ছা আছে ঠাকুর আনতে যাবো। লেটস সি, আজকে দুজনের চেক ইন আছে, যদিও আজকে চলে যাবে। তো আমি এখন মর্নিংয়ে বসে পড়েছি ডায়েরি আর পেন নিয়ে, এখন সব লেখালেখি করছি, কী কী আনতে হবে না হবে সব কিছু করছি। আর আজকে তো সানডে, তো দেখাই যাক, বেরোনোর কোনো প্ল্যান নেই। নেক্সট সানডেতে আমাদের যাওয়ার প্ল্যান আছে শপিং করতে। দেখাই যাক, যতক্ষণ না গণেশ পুজোটা না হচ্ছে না ততক্ষণ একটা টেনশন, কারণ কী হবে না হবে, কী হবে। কারণ গতকালকে ডলুর ড্রয়িং ছিল, গতকাল কোনো কাজ হয়নি। আগামীকালও কোনো কাজ করতে পারবো না, কারণ আগামীকাল সোমবারে ডলুর ডান্সের প্রোগ্রাম আছে। সেই জন্য দেখাই যাক আজকে সারাটা দিন কী করছি। আর তোমরা কেমন আছো কমেন্ট করে জানিও। আর চলো আজকে দিনটা শুরু করা যাক। আমার সকাল সকাল ঘুম থেকে উঠে থাইরয়েডের মেডিসিন খেয়ে আমার তারপরে 1 ঘন্টার ওয়েট করে আমার কফি খাওয়া কমপ্লিট হয়ে গেছে। মানে কতটা সকালে উঠেছি বুঝতেই পারছো। তাও মর্নিং ওয়াকে যাইনি, যাবো একবারে গণেশ পুজোটা হয়ে যায়, দিয়ে তারপরে একবারে যাব, ঠিক আছে? তো চলো। আর এই দেখো আমার গালে কবে একটা এরকম গোটা উঠেছে, এই ফার্স্ট টাইম আমার লাইফে এরকম একটা হলো। কারণ এই বছর এত তালের বড়া খেয়েছি না, ওই কি বাজে লাগছে। আর আমার দেখো এক হাতে শাখা আছে আর এক হাতে নেই। কেন বলো তো? তার কারণ হচ্ছে শাখাটা আমি অনেক দিন আগে পড়েছিলাম, আমার এত ভালো লাগে না শাখা পরে থাকতে। কিন্তু এই যে দেখছো ফ্রিজটা, এখানে ভিকি ঘুরঘুর করছিল, ওকে বাঁচাতে গিয়ে আমার হাতটা লাগলো, তার শাখাটা গেল বেড়ে। তো দিয়ে তারপরে আমি জানি এক হাতে পড়তে আছে, এক হাতে পড়তে নেই। আমাকে অনেকে আমার পৌলমী ইটিং শো চ্যানেলটাতে কমেন্ট করেছে, ঠিক আছে? আর সামনের মাসে এই সময় পুজো, ওয়াও কি দারুণ লাগছে। তার মধ্যে উপরই পাওনা হিসাবে বৃষ্টি, সেই বৃষ্টিটা যদি কমে যায় না, আমার সব থেকে চিন্তা হচ্ছে কি জানো, এই গণেশ পুজোর দিন মানে ডলুর যে ডান্স প্রোগ্রামটা আছে, গতকালটা তো ম্যানেজ হয়ে গেল বৃষ্টিতে, তাও খুব সুন্দর করে ওরা অ্যারেঞ্জমেন্ট করেছিল। কিন্তু ডান্স প্রোগ্রামের দিন কি হবে সেদিনকে জানি বৃষ্টিটা না হয়। বৃষ্টি হলে পরে কোনো কিছু ভালো লাগে? একটু গঙ্গা জল আনতে যেতে পারছি না, কিচ্ছু না। তো যাই হোক, চলো দেখতে থাকো আজকে সারাটা দিন কি করছি। আশা করছি ভিডিওটা দেখতে তোমাদের ভালো লাগবে। দেখো এতদিন বৃষ্টির পরে কি সুন্দর একটা ঝলমলে আকাশ, কি সুন্দর রোদ উঠেছে। আবার কখন মাথাটা বিগড়ে যাবে ভগবান জানে। কি সুন্দর লাগছে। দারুণ লাগছে আকাশটা, মানে একটা পুজো পুজো ফিল আসছে। তাই রোদটা থাকলেই ভালো। Snowy, snowy, it's nice. Snowy, 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 snowy. তো এখন আমি বেরিয়ে গেছি বাজারে। আর এই দেখো বাজারে আজকে কি কি নিচ্ছি। এখানে শুধু একটু শাক নিলাম, আর ডোনার জন্য সবজি, মানে গাজর, পেঁপে, কুমড়ো এইসব নিলাম। রাঙা আলুটা ভালো পাচ্ছি না। আর টুকটাক এমনি মাছ নিয়েছি, আর চিকেন নিলাম ওদের জন্য। ব্যাস এই আজকে বাজার দোকান হয়ে গেল। আর বাড়ি ফিরে এখন বানাচ্ছি হচ্ছে ব্রেকফাস্ট। আর আজকে ব্রেকফাস্টে হবে হচ্ছে ডিম পাউরুটি, একদম সিম্পল ডিম পাউরুটি, ব্যাস আর কিচ্ছু না, কারণ তাড়াতাড়ি খাবো। আর ওই তোমাদেরকে সকালবেলা বললাম যে 2টো বাচ্চা আসছে, তো ওরা বাড়ি থেকে বেরিয়ে গেছে, তো এখন খেয়ে চটপট করে ওদেরকে নিচ থেকে নিয়ে আসবো। আর এরকম ব্রেড আর অমলেট খেতে তোমাদের কার ভালো লাগে কমেন্ট করে জানিও। আমাদের ওই 1/4 না 1/2 পাউন্ড যে ব্রেডগুলো হয় ওগুলো খেতে বেশি ভালো লাগে, কিন্তু আজকে তো সানডে, ওগুলো আমাদের এদিকে খুব একটা আসে না। তো ওই জন্য আজকে শুধু এই ব্রাউন ব্রেডটা পেলাম, তো ব্রাউন ব্রেডটা দিয়ে আজকে খেয়ে নেবো। এই যা ধূপ হয়ে গেল।
এই দেখো চলে এসেছে, একজনের নাম হচ্ছে সোনাই আর একজনের নাম হচ্ছে মনাই। তো যেটা বাথরুমে ঢুকলো ও হচ্ছে সোনাই, ও 6 ইয়ার্স ওল্ড। ওরা আগেও আমার কাছে সোনাই এসেছে, কিন্তু ওর এই বোনটার ফার্স্ট টাইম, ওর বয়স হচ্ছে 1.5 বছর। তো ফার্স্ট টাইম এলো মনাই, কারণ ওরা ডিসেম্বরে একটা লং ডেজের জন্য আমাদের কাছে আসবে। তো আজকে ওই জন্য ওর বাবার একটু কাজ ছিল, তো সেই জন্য একটা রেখে গেল, প্লাস বলতে পারো একটা ছোট্ট করে একটা ট্রায়ালও হয়ে গেল। তো ওদের এমনি অ্যাজ সাচ কোনো জ্বলন নেই, বড়টা তো মানে ভীষণ ভালো। আর এইটাকে যেটা দেখছো এটা হচ্ছে স্নোই, তো এখন আদর খেতেই ব্যস্ত। তো চলো এখন রান্নাঘরে যাওয়া যাক। তো আজকে তোমাদের সাথে আরও একটা রেসিপি মা তোমাদের সাথে শেয়ার করছে। আর আজকে অনেক দিন পর আমাদের বাড়িতে ডিম পোস্ত হচ্ছে। আগে আগে তো প্রায়ই হতো, কিন্তু রিসেন্টলি একদমই খাওয়া হয়নি। তো তোমরা অনেকে রিকোয়েস্ট করেছিলে যে ডিম পোস্ত রেসিপিটা দেখানোর জন্য, তো চলো সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। এখানে মা ভয়েস দিয়েই কথা বলেছিল, কিন্তু সাউন্ডটাও হয়তো সামহাও আসেনি, তাই আমি ভয়েস ওভার দিচ্ছি। তো তোমরা দেখো, খুব ইজিভাবে বানানো যায়, আর এটা খেতে জাস্ট গরম ভাতে এত টেস্টি লাগে। তোমরা বানিয়ে খেয়ে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে যে তোমাদের কেমন লাগলো। পোস্ত তো অবশ্যই লাগবে, কাঁচা নুন, তারপরে পেঁয়াজ লাগবে অনেকটা, ডিম লাগবে, সর্ষের তেল লাগবে, শুকনো লঙ্কা জাস্ট পোস্ততে দিয়ে বাটার জন্য, যেটা অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো, আর কাঁচা লঙ্কা লাগবে। তো এখানেই দেখো ফার্স্টে কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে সর্ষের তেল দিয়ে কাঁচা পেঁয়াজ যেগুলো সুন্দর করে কাটা হয়েছিল সেটা কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। তার মধ্যে এবার একটু লবণ দিয়ে দিতে হবে, দিয়ে তারপরে পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না একদম লালচে না হচ্ছে। আর এই পেঁয়াজ পোস্তটা করার জন্য কিন্তু যেটা মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে পোস্ত, এটা কিন্তু একটু বেশি লাগবে। এখানে তো মা 50 গ্রাম পোস্ত পুরোটাই অ্যাড করেছে, দেখতেই পাচ্ছ। আর এই পোস্তর কালারটা আর টেক্সচারটা এত সুন্দর লাগে না। মিক্সি ছাড়াও তোমরা কিন্তু চাইলে শিলনোড়াতেও পেস্ট করে নিতে পারো, সেটাও খুব ভালো হবে। তো দেখতেই পেলে পেঁয়াজটা কিন্তু খুব ভালোভাবে গোল্ডেন ফ্রাই অবধি ভাজা হয়ে গেছে। তারপরে পোস্তটা দেওয়া হলো, তারপরে পোস্তটাকে জল দেওয়া করে দেওয়া হলো। এবার এই যে ডিমটা সিদ্ধ করে রেখেছিলাম, এখানে 4টে ডিম নেওয়া হয়েছে। মা খায় না ডিম পোস্তটা, ডলু তো একদমই পছন্দ করে না। এটা আর আমার আর সৌরভের জন্য, এইটা দিয়ে আজকে আমরা ইডলি শো করবো। তো তোমরা কিন্তু চাইলে ডিমটাকে হালকা করে একটুখানি ফ্রাই করে নিতে পারো সর্ষের তেলে, ঠিক আছে। আবার না চাইলেও না করতে পারো, যেটা তোমাদের সুবিধা হবে। খেতে জাস্টটা অসাধারণ খেতে লাগে, একবার বানিয়ে দেখো। এবারে সবটা ভালোভাবে নাড়াচাড়া করে একটা ঢাকা দিয়ে দেওয়া হলো। এবার কিছুক্ষণ পরে পুরো যখন পেঁয়াজটা সিদ্ধ হয়ে আসবে, পেঁয়াজ থেকে একদম পুরো জলটা বেরিয়ে আসবে, পেঁয়াজটা সিদ্ধ হয়ে গেলে ঢাকাটা খুলে নিয়ে দেখো ডিমটাকে একদম ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এবার মা দেখো ডিমটাকে একদম একটা আলাদা জায়গায় তুলে রেখেছে। এবার এই পেঁয়াজটাকে তোমরা চাইলে এই অবস্থাতেও নামিয়ে নিতে পারো, বা এখানে দেখো মা কি সুন্দর একটা পেঁয়াজটাকে একদম পুরো শুকনো শুকনো হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ এখানে যে এক্সেস জলটা ছিল সেই জলটা কিন্তু পুরোটা মেরে দিয়েছে। আর যে ডিমটা তুলে রেখেছিল এই ডিমটা ফাইনালি এই পোস্তটার মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একদম কিন্তু নামিয়ে দেবে। আর উপর থেকে একটু কাঁচা লঙ্কা দিয়েছে। কি সুন্দর খেতে হয়েছিল। আর আজকে আমি আর সৌরভ এইটা দিয়ে ইটিং শো করেছি। তোমরা আশা করছি ভিডিওটা দেখেছো। এইভাবে বানিয়ে দেখো, তোমাদের অনেক দিনের রিকোয়েস্ট ছিল, আমি আগেও শেয়ার করেছিলাম, তোমরা হয়তো খেয়াল করোনি। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাতে ভুলো না। দেখা হবে তোমাদের সাথে পরের দিন।